আমাদের দোষ, এটাই কি ছিল আমাদের দোষ? আমাদের দোষ কি ছিল? আমরা প্রত্যন্ত গ্রামের বাসী, আমরা প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা এক জনসাধারণ। আমরা ভেবেছিলাম আমাদের জীবন জীবিকাকে ভবিষ্যতে ভালো জায়গায় নিয়ে যাব। এটাই কি ছিল আমাদের দোষ? এটাই কি ছিল আমাদের দোষ? আমাদের বাবা মা, আমাদের বৃদ্ধা বাবা মাকে ভালো করে চিকিৎসা করে সুস্থভাবে বাড়ি ফিরিয়ে আনতে চেয়েছিলাম। এটাই কি ছিল আমাদের দোষ? আপনারা বলতে পারেন আমাদের দোষ কি ছিল? না না, আপনার তো ওই নেতা মন্ত্রীদের লাখ লাখ টাকা ঘুষ না দিয়ে নিজের যোগ্যতা চাকরি অর্জন করেছিলাম। এটা ছিল আমাদের দোষ। আমাদের দোষ কি ছিল বলুন? আমাদের দোষ কি ছিল? আপনাদের বর্বরতা, আপনাদের নিষ্ঠুরতা, আপনাদের অমানবিকতা, আপনাদের চাকরি চুরি, তার বাপের ভোগ আমরা ভোগ করছি কেন? তার ফল আমরা ভোগ করব কেন? তাই আমাদের যে দাবি 22 লক্ষ ওএমআর অবিলম্বে প্রকাশ করতে হবে। আমাদের যে দাবি ওএমআর ভিত্তিতে যোগ্য লিস্ট, একদম পরিষ্কার একটা লিস্ট বের করতে হবে। আমাদের যে দাবি এই যে 2016 প্যানেলের যারা চাকরিহারা, যোগ্য যারা চাকরিহারা, তাদের সসম্মানে প্রতিষ্ঠানে চাকরিতে বহাল করতে হবে। আপনি কেমন ভাবে করবেন না করবেন আমাদের মাথা ব্যথা নয়, ওটা আপনি বুঝবেন। যেমন করে হোক আপনাকে সেটা করে করতে হবে। আমাদেরকে যোগ্য জায়গায়, যোগ্য চাকরিতে, যোগ্য প্রতিষ্ঠানে ফিরিয়ে দিতে হবে। আপনি কেমন ভাবে করবেন না করবেন সেটা আপনার ব্যাপার। আর যদি না পারেন, আর যদি আমাদের চাকরি ফিরিয়ে দিতে না পারেন, তাহলে এই মঞ্চ থেকে দাঁড়িয়ে আমি হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি, এই মঞ্চ থেকে দাঁড়িয়ে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে 1855 সালে 30 জন সিধু কানুর নেতৃত্বে সকল আদিবাসী মানুষজন, সকল জনজাতি মানুষজন ব্রিটিশের বিরুদ্ধে, জমিদারের বিরুদ্ধে যে হুল ঘোষণা করেছিল, ঠিক তেমনি এই বাংলাতেও, এই দেশেও আপনার বিরুদ্ধে আমরা দ্বিতীয় হুল ঘোষণা করব। সেদিন কিন্তু কোনো শান্তির বার্তা নয়, সেদিন কিন্তু কোনো বোঝাপড়ার গল্প হবে না। সেদিন আমাদের স্বার্থে, আমাদের অধিকারের স্বার্থে, চাকরির স্বার্থে, জীবন জীবিকার স্বার্থে তীর্থলগ্নে রাস্তায় বেরিয়ে পড়বো আর একে একে স্বীকার করবো। সেদিন দেখবো আপনারা কি করেন, কিসের বলে আপনাদের এত